হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো আপনাদের যদি ব্লুস্ট্যাক 5 ইনস্টল করতে সমস্যা হয় তাহলে সেই সমস্যাটি কিভাবে সমাধান করবেন। আমি আমার পিসিতে ব্লুস্ট্যাক 5টি অনেকবার নামিয়েছি কিন্তু এটি ভালোভাবে কাজ করছে না। তো এটি কিভাবে ভালোভাবে কাজ করতে পারে আজকের ভিডিওতে আমি তাই দেখাবো। তো আপনারা চলে যাবেন আপনাদের ফাইল এক্সপ্লোরারে। তো আমি ফাইল এক্সপ্লোরারে চলে গেলাম। এখানে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বাটনে লিখবেন রেজিস্ট্রি। আপনারা এখানে রেজি পর্যন্ত লিখলে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রি এডিটর এসে পড়েছে। তো এখানে ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে চালু করবেন। চালু করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে যে এইচ কি লোকাল মেশিন, যেটা সিলেক্ট করা। এখন আপনারা এখান থেকে সফটওয়্যারে ক্লিক করবেন। তো এই পর্যন্ত আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লুস্ট্যাক্স ইনস্টলার লেখা আছে। তো এখানে আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট। তো এখানে ডিলিট অপশনে চাপ দিয়ে আপনারা এই ব্লুস্ট্যাক ইনস্টলারটিকে ডিলিট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে ব্লুস্ট্যাক্স এনএক্সটি। তো আপনারা এটাতে রাইট ক্লিক করবেন। এটাতে রাইট ক্লিক করার পর এখানে যা আছে সেটাও আপনারা ডিলিট করে দিবেন। তো ডিলিট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লুস্ট্যাক নামে কোনো কিছু নেই। তো এখন আমি আবার ব্লুস্ট্যাকটি ডাউনলোড করব। তো চলুন আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা এখানে গিয়ে সার্চ করবেন ব্লুস্ট্যাক। ব্লুস্ট্যাকটাকে ডাউনলোড করে নিব। তো এখান থেকে আমি অ্যান্ড্রয়েড 11 64 বিট এটাকে ডাউনলোড করব। গেলাম ওপেন ফাইলে। ওপেন ফাইলে যাওয়ার পর এখন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ইনস্টল। তো ইনস্টল করার জন্য আমি এখানে আমার পিসির ফোল্ডারটি চেঞ্জ করে দিব। আমি সি ড্রাইভে ইনস্টল করব না। তো এখানে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্পেস রিকোয়ার্ড 5120 MB লাগবে। তো এখন আমি চাপ দেব ইনস্টলে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ইনস্টল হচ্ছে। তো আশা করছি যে এভাবে যদি আপনারা ইনস্টল করেন তাহলে আপনাদের ইনস্টলেশনে আর কোনো প্রবলেম হবে না এবং ব্লুস্ট্যাক্স এই ইমুলেটরটি খুব ভালোভাবে চলবে। তো এখন আমরা ব্লুস্ট্যাকের মেইন পেজে চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ব্লুস্ট্যাকটা খুব ভালোভাবে ইনস্টল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা কিভাবে ডাউনলোড দিবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে মাই গেমসে চাপ দেওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস আসলো। এখান থেকে আপনাদেরকে প্লে স্টোরটা আগে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোরটা ডাউনলোড করা আছে। তো প্লে স্টোরে আপনারা আগে সাইন ইন করে নেবেন। তো আপনারা সাইন ইন কিভাবে করবেন, আপনারা আপনাদের ইমেল আর পাসওয়ার্ডটি দিয়ে শুধু সাইন ইন করে নেবেন। তো আমি আমার ইমেল আর পাসওয়ার্ডটি দিয়ে এখন সাইন ইন করে নিচ্ছি। তো এখানে আসার পর আমি এইখান থেকে এই যে প্লে স্টোরে আসার পর এখানে শুধু কাইনমাস্টারটা সার্চ করেছি। সার্চ করার পর এখানে আমি ইনস্টলেশনে চাপ দিয়েছি। চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনস্টলেশন শুরু হয়ে গেছে এবং এবং অলরেডি ইনস্টলেশন খুব দ্রুত হচ্ছে, ডাউনলোডটা খুব দ্রুত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে করে আপনারা যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপই ডাউনলোড করতে পারবেন। এমনকি আপনারা বিভিন্ন ধরনের যে অ্যান্ড্রয়েড গেমগুলো আছে সেই গেমগুলো আপনাদের পিসির সক্ষমতা অনুযায়ী খেলতে পারবেন। পিসির সক্ষমতা অনুযায়ী বলতে বোঝাচ্ছি যে আপনার পিসিটি সেই গেমটি হ্যান্ডেলিং করার ক্ষমতা আছে কিনা। তো এখন আমি এখান থেকে ওপেনে চাপ দেব। ওপেনে চাপ দিলেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একদম খুব সুন্দরভাবে কাইনমাস্টারটি ইনস্টল করে ফেললাম এবং কাইনমাস্টারটি দিয়ে আমি ভিডিও এডিট করতে পারবো। তবে এই কাইনমাস্টারটিতে একটি সমস্যা থাকবে, সেটি হচ্ছে এটিতে ওয়াটারমার্ক চলে আসবে। তো ওয়াটারমার্ক আসুক, সেটা তো সমস্যা নেই, এটা অফিসিয়াল ভাবে নামানো হয়েছে। তো এভাবে আপনারা খুব সহজেই ব্লুস্ট্যাক ইমুলেটর ডাউনলোডের সমস্যাটি সমাধান করতে পারবেন এবং তারপর এটাতে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস নামিয়ে চালাতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।